আজকে লই আইলাম আর একটা ভিডিও যেনে লাউর পাতার মাঝে সাদা সাদা ফাঙ্গাস হয়ে যায়। এটা দেখা মাত্র কাটিয়া ফেলাইবা, কারণ একটা পাতা থাকি সব পাতাত বাতাসে এটা ছড়ায়। আর যতটুকু সম্ভব অনেক দূরে ফেলাইবা, কম্পোস্ট বা মাটির মাঝে বা লাউ গাছের কাছাকাছি রাখবা না, তাইলে সবগুলা গাছ আগে ভাগে নষ্ট হয়ে যায়। সেও তো অগস্ট মাস থাকি পাতার মাঝে সাদা সাদা হইয়া গাছ আর যত ফল ফুল আয় ঠিক না ধরে না। একটা শেয়ার করলাম তো যতটুকু দেখবা একটার মাঝে যদি একটা স্পট দেখুন সাদা, সাথে সাথে ইটারে কাটিয়া ফেলাইবা। তো আমিও দেখা মাত্র সাথে সাথে কাটিয়া ফেলাই। এটা বেশি ওখান কুশের সিজনও অনেকগুলা এটা হয়ে যায়, কারণ এক সময় পাতার কিছু লাগি বাতাস, যে হাওয়া বাতাস একটা ঢুকতে পারে না বা বাতাস চলাচল করতে পারে না, এর কারণে একটু হয়ে যায়। আর এক পাতার যদি হয় সব গাছও পাতাত খুব তাড়াতাড়ি একটা চড়াই হয়ে যায় গাছের মাঝে। তো মার্শাল্লাহ দেখতে পারা আজকে গিয়ে অক্টোবর মাসের 18 তারিখ। অনেক হেলদি গাছ আছে লাউ গাছ, আর অনেক অনেক লাউ আর ওখান খুব। তো একটাও শেয়ার করলাম দেখাইলাম আমাকে যদি লাউ হয় সাথে সাথে ভিন্ন ফালাইবা, অনেক দূর ভিন্ন। তো আমিও এইগুলা কোনো কম্পোস্ট দেই না বা মাটির মাঝে ফসাইয়া দেই না, এগুলা সরাসরি বিনও ফালাই। এই যে আরও বাছি বাছি আগে ফালাইছি, তিনটা বিন খালি গেছে, বেগ লাগানি পরে এগুলো ফালাইতাম হইব। তো ওটা শেয়ার করে আমাকে আপনারা যারা গাছ হইলে হয়ে যায় ফালাইবা। আর গাছের ফাতা হল কিছু সময় রাখবা যাতে হাওয়া বাতাস তাড়াতাড়ি কি চলাচল করতে পারে। বেশি গিজ হইলে তো চলাচল করতে, আর বড় বড় ফাতা হল সবগুলা খাইতে ফেলাইবা। আর দেখাই মানে কতটা লাউ আইছে এখন খুশির সময়ও। তারা এই ডালের মাঝে 4টা-5টা লাউ আইছে এক ডালের মাঝে। আর যে নিচে দি তলে দিয়ে আছে আরও অনেকগুলা আইছে, বেগও বান্ধা তৈছে 2টা 1টা। এটার মাঝে দুইটা লাউ বড় মাশাল্লাহ। আর একটা বীজর লাগি রাখছি, দেখাই বড় হয়েছে। আর ওই যে অনেকগুলা লাউ হল এখনো আইতে আছে আগে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। যে হিনো আছে আরো 5-6টার মতন লাউ। যে কেন আরো 2টা আছে, আপনারা লগে শেয়ার করাম। আর আমি একটা স্প্রে মারমু, দেখি যদি স্প্রে কাজ হয় তাহলে আপনারা লগে শেয়ার করমু। আর এই যে বড় লাউ হয়েছে মাশাল্লাহ, এতে হচ্ছে গিয়ে আরো লাউ অনেক মোটা হয় মাশাল্লাহ, অনেক মোটা হয়। আরও বেগুর ভিতরে আছে একটা গুল্লাও বীজর লাগি রাখছি, বীজর লাগি লাউ রাখিলে আর এই গাছ আর লাউ হয় না নতুন করে। এর লাগি শেষের দিকে বীজ যারা আমরা বীজ রাখি শেষের দিকে গাছও বীজ রাখতাম, নাইলে আর বীজ আইতো লাউ আইতো না, হই আইতো না। যারা একটা বড়োর দেখি কয়টা টিকের কয়টা বাসে সবগুলারে বেগ দি বান্ধি বান্ধি দিমু। এখন রাত করে তার দেখছি অনেক ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। এই যে আছে আর একটা ও আছে আরো মাশাল্লাহ মাশাল্লাহ। তো দেখা যাক সে সময় দেখছি বাক্কা অনেকগুলা লাউ আরও 6টি দিয়ে আছে, আরও আছে আরও প্রায় 10-12টার মতন লাউ আছে। এটা মানে ঠিক তো নাই, একটা টিকবে একটা ঠিক তো নাই ওলা আর কি। তো দেখাই তো মাশাল্লাহ তো সুন্দর হেলদি লাউ গাছ আছে। তো ওলা একটা দেখা মাত্র ওর সাথে সাথে খাইতে ফেলাইবা, যত দূর সম্ভব খাইতে ফেলাইবা। আর বুড়া ফাতা ওলা বড় বড় ফাতা হল খাইতে ফেলাইবা। তো ইটাও আর 2 দিন বাদে বড় লাউ ইটা হারভেস্ট করে লিমু, ভিডিও দিমু। তো যে কেন ওই 12টা বৃত্তি দিয়ে ফুল ফুটে কেন মাঝে 3টা লাউ গতকাল ফুটছে, 3টা-4টা লাউ বারোর মাশাল্লাহ মাশাল্লাহ অনেকগুলা লাউ হয়েছে। যে কতগুলা আগা কাটলাম, যেগুলাত লাউ হল দেখলাম ধরতো না এক্সট্রা, এটা থেকে লাভ নাই। আর অনেক পাতা ফেলাইছি খাইটা। এই যে বাদ দেখি দেখি ওগুলো আলাদা রাখছি বিনো ফেলাইমু। আর যেটা বালা পাতা এক্সট্রা এটা তুলে দিয়ে ফেলাইছি, পচে যাব। অনেকটা ফেলাইছি খাইটা, অনেকটা সাফ হয়েছে। কয়েকদিন পর পরও দেই খাটি খাটি ফেলাই গিয়া অনেক অনেক
পাতা হয়। তো ছোট ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা। ভালো থাকবা সকল। আসসালামু আলাইকুম। কতটা খালি হয়েছে। আর এখানে দেখাইলাম করলার প্যাকেট, যারা দেখতে চাইছেন কি জাত করলা। করলা এই বছর আমি 2 জাতে লাগাইছি, বড় করলা আর মিডিয়াম সাইজর। আর একটু হলো চিচিঙ্গার প্যাকেট, তো দেখতে পারা। আর সবচেয়ে বড় যে করলা একটার প্যাকেট নাই, আমি কই মনে আছে দেখি মনে হয় বীজ লাগাই শেষ হয়ে গেছিল, প্যাকেট ফেলাই দিছি। আর মিডিয়াম সাইজর যে করলা, ও করলার প্যাকেট হইল গিয়া। আর একটা যে চিচিঙ্গা অনেক বালা বালা জাতর, নাম আছে যে এসিআই বীজ হাইব্রিড, করলা হাইব্রিড।